আমি কোরআন গবেষক হিসাবে দেখলাম রসুলের ভিতরে একটা বৈশিষ্ট্যগত দিক আমি পেয়েছি। এটা হচ্ছে সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলছে কামা আরসালনা ফিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম। এখানে বলছে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে, মানে তোমাদের। তাহলে এই তৎকালীন সময় যখন আয়াতটা নাজিল হয় তখন তোমাদের বলতে যারা সেখানে উপস্থিত ছিল শুধু তাদেরকে বোঝানো হয়েছে, ঠিক না? তাই তো? এখন এখন এই কুম বলতে তৎকালীন সময়ে ওহী নাজিল করার পিরিয়ডে যারা ছিল তাদেরকে বোঝানো হয়েছে। এই রসুল বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমাদের বলতে সাহাবাদেরকে বোঝানো হয়েছে। প্রেক্ষাপটটা ছিল এরকম। এর পরবর্তীতে যখন আয়াত নাজিল হইল, যে প্রশ্ন আসলো যে আপনি আমাদেরকে পবিত্র করলেন, কিন্তু আপনি যখন থাকবেন না পরবর্তী প্রজন্ম কিভাবে এই পবিত্র হবে, কাকে সেজদা দিয়ে পবিত্র? প্রশ্ন আসলো না? তখন আবার জিবরাইল ফেরেশতা আয়াত নিয়ে হাজির হয়ে গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সূরা ইমরানের 164 নম্বর আয়াত, লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীকুম ফীহিম, এখানে কুম বলল না, হিম। ইযা বাআসা ফীহিম রাসূল ইয়াতলুনা আলাইহিম আয়াতি রাব্বিহিম ওয়া মুযাক্কি, এখানে হিম শব্দ আসছে, মানে তার মুমিনদের মধ্য থেকে মুমিনদের কাছে, তাদের ভিতর থেকে তাদের কাছে রসুল আসবে। সেই রসুল, সেইখানে রসুল ব্যবস্থাকে পুনর্জীবিত করা। বাআসা, আরসালনা এবং বাআসা। আরসালনা শব্দ মানে প্রেরিত, যেটা সরাসরি আগমন করে যে রসুল, মানে আরসালনা রসুল। যেমন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এভাবে যত নবী আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আরসালনা রসুল। আর এই নবীর কাছ থেকে রেসালত প্রাপ্ত হয়ে যে সমস্ত রসুল, দুই নবীর মধ্যবর্তী ফাতরাতি পিরিয়ডেও রসুল, সূরা মাইদার 19 নম্বরে, এই ফাতরাতি পিরিয়ডে দুই নবীর মাঝখানে যে রসুল নবীর কাছ থেকে রেসালত প্রাপ্ত রসুল, এটা হচ্ছে বাআসা রসুল। বাআসা মানে পুনর্জীবিত। বাআসা শব্দের কোরআনের ভিতরে অনেকগুলো আয়াতের ভিতরে আমি একটা আয়াত দেখেছি, আমাদের কোরআন গবেষক, কোরআন যারা অনুবাদ করছে তাদের ভিতরে এই বাআসা শব্দে এই সমস্ত আয়াতে যখন বলা হয়েছে এইগুলাকে পাঠানোর শব্দ উল্লেখ করছে। কিন্তু আমি দেখলাম সূরা বাকারার 52 নম্বর আয়াত, মুসা আলাইহিস সালামের সাথে যখন কাফেররা তর্ক করলো, সেখানে তারা বলল যে আমরা তোমাকে বিশ্বাস করব, এমন কিছু নিদর্শন দেখাও, তোমার আল্লাহ সঠিক, তুমি নবী সঠিক, এটা নিদর্শন হিসাবে যখন আয়াত আসলো, মানে তারা জানতে ছিল, তখন সেখানে কিন্তু আল্লাহ পাকের নিদর্শন প্রকাশ হলো। গর্জন হইল, সবাই মারা গেল। মারা যাওয়ার পরে আবার পুনর্জীবিত হইল। এখানে কিন্তু বাআসা শব্দ আসছে, আর বাআসা মানে বাআসা শব্দ হচ্ছে পুনর্জীবিত করা। তো রসুল ব্যবস্থাকে পুনর্জীবিত করা হবে। লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম, মুমিনদের মধ্য থেকে মুমিনদের কাছে রসুল ব্যবস্থাকে পুনর্জীবিত করা হবে। এইখানে দুইটা, একটা হচ্ছে কুম মানে তোমাদের, এটা বর্তমান তৎকালীন সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে আরসালনা রসুল হিসাবে। এখানে কিন্তু বাআসা শব্দ নেই, আমার আরসালনা ফীকুম, এখানে আরসালনা শব্দ। এটা সূরা বাকারা 151 নম্বর আয়াত। আবার সূরা ইমরানের 164 নম্বর আয়াতে বলছে লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম, এখানে হিম শব্দ আছে। মানে হিম তৎকালীন সময়ে হিম শব্দ আর কুম শব্দ দিয়ে আয়াত নাযিল হয়েছে এই কোরআনের ভিতরে। তাহলে সেখানে প্রেক্ষাপট ছিল দুইটা, একটা হচ্ছে বর্তমান আর একটা হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যতে সূরা ইমরানের 164 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে ভবিষ্যতের রসুল ব্যবস্থাকে জীবিত করা হয়েছে। সেই রসুল ব্যবস্থায় হচ্ছে সূরা ইমরানের 81 নম্বর আয়াতে প্রত্যেক নবীর কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল, এক একজন নবী এক একজন রসুলকে সাহায্য করে যাবে। এখানে সাহায্য করার কথা বলা হয়েছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাযিল হয়ে গেল, সূরা মাইদার 67 নম্বর আয়াত, হে রাসূল, তোমার পরে যে সমস্ত সেটা তুমি পৌঁছে দাও না কেন? ওমা বালাগতা রিসালাতি, যদি তুমি রিসালাত পৌঁছে না দাও তাহলে তোমার কিছুই করা হইল না। এই সূরা মাইদার 67 নম্বর আয়াত নাযিল হওয়ার পরে কুম্মা নামক জলাশয়ের কাছে
যেখানে সমস্ত সাহাবাদেরকে নিয়ে বিদায় হজের পরে মদিনার দিকে রওনা হয়েছিল, সেই পিরিয়ডে কাফেলা থামায়ে হযরত আলীকে রসুল হিসাবে ঘোষণা দিয়ে ওই ভবিষ্যতে রসুলের সূচনা করে গেছে। তাই বর্তমানে আদম কাবাই সেজদাকারী সম্মুখ গুরুগণ যার যার গুরু তার রসুল, এসেই আমাদেরকে পবিত্রতা হতে হবে ওই আদম সেজদার মাধ্যম দিয়ে। এটা হচ্ছে আমাদের বর্তমান প্রজন্মের কাছে আমি জানতে চাই যে এই রিসালাত ব্যবস্থাকে যদি চালু রাখা হয় তাহলে সমস্যা কোথায়, কার সমস্যা? তৎকালীন সময়ে রসুল ব্যবস্থাকে বর্তমান রসুলকে মেনে নিতে গিয়ে আবু জেহেলের সমস্যা হয়েছিল। কেন আবু জেহেলের সমস্যা হয়েছিল? আবু জেহেল মুসা আলাইহিস সালামকে রসুল মানে, ঈসা আলাইহিস সালামকে রসুল মানে, বর্তমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৎকালীন সময়ে রসুল হিসেবে না মানার কারণ ছিল কি? কারণ ছিল হচ্ছে সেখানে সিজদার বিষয় ছিল। রসুল মানে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের চেহারা আল্লাহর চেহারা বিশ্বাস করা লাগে, আর বিশ্বাস করলে তার বাস্তবায়ন করা লাগে, আর বাস্তবায়ন করতে গেলে তো আল্লাহকে সেজদা দেওয়া লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ শুধু বিশ্বাসও করবে না, তাকে রসুল দিয়ে মানবেও সেজদা দেবে। এই জন্য বর্তমান রসুলের সাথে তাদের বিরুদ্ধে আদম কাবাই সেজদা বিরোধী। বর্তমানে যারা এই সম্মুখগুলোকে রসুল হিসাবে বিশ্বাস করছে তাদের বৈশিষ্ট্য, আর বর্তমান যারা অবিশ্বাস করছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে এই আদম সেজদা। আদম সেজদা আমার কথা শেষ হয়ে যায়নি।